সকাল ৬টায় ঘুম থেকে উঠে দুপুর ১২টার মধ্যে আমি যেভাবে আমার সংসারের কাজবাজগুলো গুছিয়ে করে থাকি, তোমাদের সেই বিষয়ে জানতে হলে আমার আজকের ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে। আর সবথেকে বড় কথা, আমার এই ছোট্ট ঘরটাকে গোছাতে কিন্তু সারাদিন আমাকে এভাবেই পরিশ্রম করতে হয়। শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে মোটামুটি আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটুকু রিকোয়েস্ট করছি সবাইকে। আর এই দেখো, আজকে ঘুম থেকে উঠেছি সকাল ৬টার দিকেই ঘুম থেকে উঠেছি। আমি না খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে পারছি না, ওই ৬টার দিকেই ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে ওঠার পরে তারপরে কিন্তু দরজাটা খুলে দিয়ে তারপরে চলে গেছিলাম চোখে মুখে জল দিতে। চোখে মুখে জল দিয়ে তারপরে সূর্য প্রণামটা করে তারপরে আবার চলে এসেছি যে ঘরে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে প্রথমে চোখে মুখে জল দিয়ে নিই কলপাট থেকে, তারপরে কিন্তু আশিবাসি কাজে হাত দিই। আর সেরকম এই যে ঘরে এসে এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ছেলে মেয়ে ওরা প্রত্যেকেই ঘুমোচ্ছে, আর হাজব্যান্ডও শুয়েই আছে, ও এখনও ওঠেনি, ও একটু পরে উঠবে। ছেলে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে ওই জন্য কিন্তু খাটের উপর দিয়ে কাঁথাটা দিয়ে রেখেছি। আর ঘরে তো লাইট জ্বলছে যাতে লাইটের ছটাটা ওদের চোখে মুখে না যায়। আর আমার ছেলে মেয়ে আবার লাইটের ছটা গেলে না ওরা ঘুম থেকে উঠে পড়ে, ওই জন্যই। আর ঘরে তো লাইট জ্বালাতেই হবে, এখন যেহেতু শীতকাল। আর দেখবে শীতের কালে কিন্তু ঘরের মধ্যে বেশি অন্ধকার মনে হয়। আর ওই জন্য এই যে অন্ধকার মনে হয় বলেই ঘরটায় যে লাইট জ্বালিয়েই পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নোংরাটা জড়ো করে কিন্তু ফেলে দেবো। আর জানো তো, আজকের ভিডিওর ভয়েসটা দিতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে। মানে কি বলবো, একেতে তো মন ভালো লাগছে না, তারপরে আবার ভিডিওর ভয়েসে সারাক্ষণই মানে শব্দ আসছে। আর তোমরা তো প্রত্যেকেই জানো আমার ভিডিওতে কিন্তু বাইরের নলেজটা খুব বেশি পাবে তোমরা। কেননা ওই যে বললাম আমার দিনের বেলায় ভয়েস দিতে হয়, আর রাতের বেলার দিকে দিলেও কিন্তু খুব সমস্যা হয়। যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে না, বলে রাখা ভালো আমার ভিডিও করা। আর আমি না রাতের বেলা দিতেও চাই না, আমার ছেলে মেয়েদেরকে সামলাতে হয়, তারপরে আরও অনেক কাজ থাকে রাতেও। জানো, দিনের বেলা যেরকম কাজ থাকে রাতের বেলাও কিন্তু তার দ্বিগুণ পরিমাণে কাজ থাকে। আর সব কিছু মানে রাতের বেলার দিকেও করা সম্ভব হয়ে ওঠে না। মানে এদিকে মানে রাতের বেলাও আমার ভয়েস দিতে অসুবিধা হয়, আবার দিনের বেলাও ভয়েস দিতে অসুবিধা হয়। আর তোমরা যদি বলো ভোরবেলার দিকে ভয়েস দিতে, ভোরবেলার দিকেও খুব অসুবিধা হয়। কেন বলো তো, আমাদের এই রাস্তাটায় এত পরিমাণে যানবাহন যায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সারা দিন রাত ২৪ ঘন্টায় তোমরা মানে আমার ভিডিওতে গাড়ির আওয়াজ পাবে। আমি যদি রাত ২টোর সময়ও ভয়েস দিই তাও তোমরা এই গাড়ির আওয়াজ পাবে। আর তখন আবার পাবে কি বলো তো, কুকুর, শিয়াল, মানে নানান দিক থেকে কিন্তু ভয়েস দেওয়া আমার ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই জন্যই আমার ভিডিও মানে করতে এখন ভালো লাগে না, জানো। তবে ওই যে এই কাজটাকে এতটা ভালোবেসে ফেলেছি, আর তার জন্যই কিন্তু মানে এত কষ্টর মধ্যেও আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর সবার যদি সাপোর্ট থাকতো তাহলে হয়তো বা এত কষ্ট হতো না, জানো, মন থেকে বলছি, এত কষ্ট হতো না। যেহেতু অনেকেই আছে আমাকে সাপোর্ট করে না, আর আমি একা একা কি করব, আমি মাঝে মাঝে দিশেহারা হয়ে যাই, জানো। কিন্তু জানো তো, অনেকেই বলবে তাহলে ভিডিও করা ছেড়ে দাও, কিন্তু সব থেকে বড় কথা আমি ভিডিও করা ছাড়তে পারছি না, জানো। এই কাজটা করি বলেই কিন্তু আমার একাকিত্ব দূর হয়েছে। আর একটা কথাই বলবো, আগে যখন আমি ভিডিও করতাম না আমার মনের মধ্যে ভীষণ ভীষণ খারাপ লাগতো, কিন্তু এখন আর সেই খারাপটা লাগে না, যেহেতু প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আর তার সঙ্গে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আরও অন্যান্য কাজ করি, কাজের মধ্যে নিজেকে রাখি। এখন কিন্তু বেশ ভালো লাগে, নিজের মনটাও বেশ হালকা হালকা লাগে। তার জন্যই কিন্তু আমি প্রতিদিনই এখন ভিডিও করি। আর তোমাদের প্রতিদিনই কিন্তু সেই ভিডিওগুলোই আমি আমার কাজের মধ্যে আর শত কাজের মধ্যেও কিন্তু তোমাদের সঙ্গে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করছি ইদানিং।
তবে সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলবো। আর প্রত্যেকে একটু আমার ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু ওই যে বললাম আমার ভিডিওতে অনেক বাইরের আওয়াজ পাবে, শব্দ পাবে, নলেজ আসবে প্রচুর জিনিসের, সবটাই কিন্তু মানিয়ে নিয়ে ভালোবাসা দিয়ে সকলে আমার পাশে থেকো। আর এই দেখো এই গাছটায় কিন্তু ফুল ফুটেছে, ফুলগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে এই যে জবা ফুলগুলো গাছগুলো লাগিয়েছে কিন্তু এখনও ফুল ফোটেনি। তারপরে এই যে কালকে বিকেলবেলা আমি পিঠে তৈরি করেছিলাম, কিন্তু পিঠে তৈরি করা বা পিঠে সিদ্ধ করা, পিঠে কিভাবে আমি তৈরি করেছি কোনোটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেননা ওই যে বললাম আমার মানে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এই কাজটা আমি বসে বসে একা মনেই করেছিলাম। আর সকালবেলা উঠে এই যে শুধু তোমাদের সঙ্গে পিঠেটাই শেয়ার করলাম। পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল, কিন্তু একটু ফেটে ফেটে গেছে। আর শীতকালে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো এই কটা পিঠে আমি পাশের বাড়ি দিদিভাইদেরকে দিয়ে আসবো। আর আজকেই দেখো রান্না করছি হলো একটা নিরামিষ সবজি রান্না করছি। আর সবজিটা প্রথমে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু বড়িও দিয়েছি। এখন ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু গরম জল তুলে রেখেছি সেটাই দিয়ে দেবো। আর এদিকে ভাতটা অনেকটা আগেই বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। আর আজকে সকালবেলা খুব সাদামাটা রান্না হয়েছে। দেখো এই যে এই মাছটা কালকে করেছিলাম সেটাই আছে, আর এদিকে কালকের একটু চিকেনও আছে, আর এই যে নিরামিষ একটা সবজি করেছি। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কেন বলো তো, যেহেতু চিকেন আছে তো ওই চিকেনের ঝোলটা দিয়েই প্রত্যেকের খাওয়া হয়ে যাবে, বাচ্চা কাচ্চাদের। তারপরে কিন্তু এই যে ছেলের জন্য জলটাও গরম করে নিয়েছি, আর ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিলাম জলটা নামিয়ে দিয়ে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কি করবে তুমি? মেয়েকে ব্রাশটা করিয়ে দেবো। ব্রাশ করবে? তা কি করব? তা কি করতে হবে? ব্রাশটা জল ভরাতে হবে? হ্যাঁ, জল দাও। তুমি কখন উঠেছো ঘুম থেকে? এক্ষুনি উঠেছো? এই মা, কোথায় এসেছো তুমি? চলে আসো। কি করছো মা? এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা নতুন আসছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সকলে কিন্তু ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থাকতে পারো। আর আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। আর আমি কিন্তু প্রত্যেককে 24 ঘন্টা পরেই ভালোবাসা দিয়ে আসবো, এটুকু বিশ্বাস করতে পারো তোমরা সকলে। আর সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি লতিগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো লতিগুলো কেটে নিয়েছি, এই লতিগুলো কিন্তু রাতের বেলা রান্না করব। আমাদের না রাতের বেলার দিকে এই রান্নাগুলো একটু একটু অন্যরকম হয়, একটু স্পেশাল স্পেশাল কিছুই রান্না করতে হয়। যেহেতু ছেলে মেয়ে তো সকালবেলা খেয়ে স্কুলে চলে যায় তাড়াহুড়োর মধ্যে, তারপরে তোমাদের দাদাভাইও কিন্তু অফিস চলে যায় তাড়াহুড়োর মধ্যে দিয়ে, ওই জন্য রাতের রান্নাগুলো একটু স্পেশাল হয় আমাদের। রান্নাগুলো কিন্তু প্রত্যেকেই খুব ভালো মনে খায়। আর সকালবেলা তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে কিন্তু প্রত্যেকের খাওয়াটা ঠিকমতো হয় না, আর তার জন্যই রাতের বেলা রান্নাগুলো একটু স্পেশালভাবে করি। আর প্রত্যেকের মনটাও জয় করি রান্নাবান্না দিয়েই। আর আমার কিন্তু সংসারে কাজবাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানবে ভিডিও করা, তারপরে আবার এই যে সংসারে হাজারো কাজ কমপ্লিট করা, সংসারটাকে গুছিয়ে রাখতে কিন্তু আমাদের দিন রাত অনেক পরিশ্রম করতে হয়, জানো তো। যারা গৃহিণী তারাই বুঝবে একটা সংসারকে গুছিয়ে রাখতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আর ইদানিং আমি সময় কিন্তু একটুও পাচ্ছি না, তবুও কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, সারা দিন রাত পরিশ্রম করি সংসারটাকে ভালো রাখার জন্য।
তবে যাই বলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। আর এখন কিন্তু সকাল 10টার ওই 10:30 মতো বেজে গেছে। আর এখনই কিন্তু এই যে জামা কাপড়গুলো বাইরে রোদে লাগাচ্ছি, কেননা এখনকার দিনে কিন্তু জামা কাপড় দুবার করে রোদ লাগাতে হয়, না হলে কিন্তু জামা কাপড়গুলো কেমন স্যাঁতসেঁতে ভিজে ভিজে থাকে, মানে বেশ ভালো লাগে না। আর 2 দিন 3 দিন করে কিন্তু রোদ লাগাতে হয়। তারপরে যাই বলো, এখন যেহেতু ওই যে 11টা মতো বেজে গেছে, আর মাম্মামকে কিন্তু স্নানটা আজকে আগেই করিয়ে দিয়েছি। আর ভিডিওটা আর বেশি বড় করব না, আমিও কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কেননা এরপরে আমি স্নান করব, তারপরে আবার ঘরের পুজোটা করব, সব মিলে অনেকটাই ব্যস্ত থাকবো। ওই জন্য ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই।